হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিও একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। তো যারা সাধারণ কোঠার আছে তারা স্কিপ করতে পারেন, তবে যারা কোঠার ক্ষেত্রে আছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের কোন কোঠায় কি কি কাগজপত্র লাগবে এবং কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন তার একটি পুরো ইনফরমেশন, পুরো প্রসেস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোঠার ক্ষেত্রে প্রথম আছে আপনাদের সাধারণ কোঠা। সাধারণ কোঠার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কাগজপত্র প্রয়োজন পড়বে না কোঠা প্রমাণের জন্য। তো এরপরে আসি অন্যান্য কোঠার ক্ষেত্রে। তো প্রথমে আসি আপনার মুক্তিযোদ্ধার কোঠা। তো মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে একটি আছে মুক্তিযোদ্ধার নাতি এবং একটি আছে মুক্তিযোদ্ধার সন্তান। তো আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই সন্তান কোঠার ক্ষেত্রে প্রমাণের জন্য আপনার প্রথম যে কাগজটি প্রয়োজন পড়বে, আপনার বাবার যে মুক্তিযোদ্ধার সনদটি আছে সেই সনদটি প্রয়োজন পড়বে। এছাড়া দ্বিতীয় যে কাগজটি প্রয়োজন পড়বে, আপনি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তার নিকট থেকে আপনার বাবা যে মুক্তিযোদ্ধা এবং আপনার বাবার আপনি যে সন্তান সেই বিষয়ে একটি প্রত্যয়নপত্র আপনার প্রয়োজন পড়বে এবং এটা মাঠে নিয়ে যাওয়ার আগে আপনাকে নিয়ে যেতে হবে। তো এরপরে আসি মুক্তিযোদ্ধার নাতির ক্ষেত্রে। তো মুক্তিযোদ্ধার নাতির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার নানা বা দাদা মুক্তিযোদ্ধার সনদপত্রটি এবং লাল মুক্তিবার্তা এবং গ্যাজেটেড বই এবং ভারতীয় তালিকা, এগুলা যিনি মুক্তিযোদ্ধা তার কাছে এই কাগজগুলো থাকে। এরপরে আপনার যে কাগজটি প্রয়োজন পড়বে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে। তো এরপরে আপনার যে কাগজটি প্রয়োজন পড়বে, মুক্তিযোদ্ধার উপজেলা বা জেলা পর্যায়ের অফিস থেকে আপনার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে। তো এরপরে আপনার আরও একটি কাগজ প্রয়োজন পড়বে, সেটা হলো আপনার ম্যাজিস্ট্রেটের নিকট থেকে একটি সেকশন সার্টিফিকেট অর্থাৎ এফিডেভিট আপনার প্রয়োজন পড়বে। মুক্তিযোদ্ধা নাতির ক্ষেত্রে আপনার এই যে সকল কাগজগুলো বললাম এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতির ক্ষেত্রে আপনি এই সব কাগজপত্র নিয়ে গেলেই চলবে। তো এর কোঠাটি আসে সেটা হলো পুলিশ পোষ্য কোঠা। তো পুলিশ পোষ্য কোঠার ক্ষেত্রে আপনাকে কোঠা প্রমাণের জন্য আপনার বাবা মা যদি পুলিশে বর্তমানে কর্মরত থাকে, তিনি যে ইউনিটে কর্মরত আছে সেই ইউনিটের রিজার্ভ অফিসে গিয়ে আপনাদেরকে একটি আবেদন করতে হবে যে আপনি পুলিশের ছেলে, আপনি পুলিশে পোষ্য কোঠায় দাঁড়াতে চান। তো আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আপনাদের পরবর্তীতে একটা প্রত্যয়ন দেওয়া হবে। তো সেই প্রত্যয়নটি নিয়ে আপনাকে মাঠে যেতে হবে। তো এরপরে আপনার বাবা বা মা যদি রিটায়ারমেন্ট যায় অথবা মারা যায়, তো সেক্ষেত্রে আপনি পুলিশ পোষ্য কোঠা কিভাবে প্রাপ্ত হবেন? তো আপনার পিতা বা মাতা সর্বশেষ যে ইউনিট থেকে রিটায়ারমেন্ট গেছে সেই ইউনিটের রিজার্ভ অফিসে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি পুলিশ পোষ্য কোঠায় দাঁড়াতে চাই। তো তাহলে তারা একটি আবেদন ফর্ম দিয়ে আপনাকে আবেদন করতে বলবে। তারপরে আপনি একটি প্রত্যয়নপত্র প্রাপ্ত হবেন এবং সেই প্রত্যয়নপত্রটি আপনি মাঠে যাওয়ার সময় নিয়ে যাবেন, তাহলে আপনি পুলিশ পোষ্য কোঠায় দাঁড়াতে পারবেন। তো আমি আপনাদের পুলিশ পোষ্য কোঠার ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আসি আনসার কোঠা। তো আনসার কোঠার ক্ষেত্রে আপনার একটি কাগজ প্রয়োজন পড়বে, সেটা হলো আপনি যে 70 দিনের আনসার ট্রেনিং করেছেন সেই আনসার ট্রেনিং এর সনদপত্রটি আপনার মাঠে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। তো আশা করি আনসার কোঠার ক্ষেত্রে কি প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আসি এতিম কোঠা। তো এতিম কোঠার ক্ষেত্রে আপনি কি কাগজপত্র নিয়ে যাবেন? তো এতিম কোঠার ক্ষেত্রে আপনি যদি কোনো এতিমখানায় থাকেন সেক্ষেত্রে আপনি যে এতিমখানায় থাকেন সেই এতিমখানার প্রধান কর্তৃপক্ষের একটি স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র আপনাকে নিতে হবে এবং সেই প্রত্যয়নপত্রে আপনার স্থায়ী ঠিকানার সকল বিবরণী আপনার সেই প্রত্যয়নপত্রে থাকতে হবে। এছাড়া আপনি যদি কারো বাড়িতে থাকেন বা আপনার নিজ এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনার নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে এতিম প্রমাণের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আসি আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা। তো ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমাণের জন্য আপনার কি কাগজপত্র নিয়ে যেতে হবে? তো ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমাণের জন্য আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার আপনার চেয়ারম্যানের নিকট থেকে একটি নাগরিক সনদপত্র নিতে হবে এবং আপনাদের যে রাজা বাচ্চা থাকে আপনারাই ভালো বুঝবেন, তো তার কাছ থেকে একটি প্রশংসাপত্র আপনাকে নিতে হবে। তো এই দুইটা কাগজ নিয়ে আপনাকে ডিসি অফিস থেকে একটি প্রত্যয়নপত্র আনতে হবে। তো ডিসি অফিস থেকে প্রত্যয়নপত্র আনার জন্য আপনাদের এই দুইটা কাগজ নিয়ে উপজেলা পর্যায়ে গিয়ে আপনাদের আবেদন করতে হবে প্রত্যয়নপত্র পাওয়ার জন্য। তো এই আবেদন করার পরে আপনারা কিছুদিন পরে আপনারা নৃগোষ্ঠী কোঠার আদিবাসী সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি তৈরি করতে আমার অনেক বন্ধু বান্ধবদের পরামর্শ নিতে হয়েছে। আমি যেহেতু সাধারণ কোঠায়, তো এই ব্যাপারে আমার ধারণা ছিল না, তো আমি অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে এই ব্যাপারে ধারণা নিয়ে ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।